পদ সংখ্যা নির্ণয়ের একটা ম্যাথ পড়ব, যে ম্যাথটা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায় সময় এসে থাকে। সো এটা সলভ করা যাক। একদম সিম্পল, খুবই সিম্পল, মাত্র 5 বা 6 সেকেন্ডে আপনি করতে পারবেন। জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমে সূত্রটা আমরা লিখে নিই এবং সূত্রের প্রয়োগটা বুঝতে হবে। সো সমান্তর ধারা, আমি প্রথমে বলে নেই যে এই প্রশ্নটা যে সমান্তর ধারায় পড়েছে সেটা আমরা বুঝবো কীভাবে। সো দেখা যাক, এখানে বলা আছে 12 ও 96 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। তো আমরা জানি যে যদি এই একটা রেঞ্জের ভিতরে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা বলে, তাহলে আমরা বুঝতে পারি যে প্রতি 4 ঘর পর পর সংখ্যাগুলো আসবে। যেমন প্রথমে 4, তারপর 8, তারপর হচ্ছে 12, তাই না? সো এই সংখ্যাসমূহ আসবে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। সো এদের ডিফারেন্স দেখবেন যে সব সময় সেম থাকবে, 4 4, অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যে পার্থক্যগুলো সেগুলো হচ্ছে 4 দ্বারা। মানে যদি এখানে বলতো 5 দ্বারা কতগুলো সংখ্যা বিভাজ্য, সো আমরা তাহলে 5 দ্বারা বুঝতাম আর কি, মানে গ্যাপ 5 থাকতো। মানে এখানে যত দ্বারা বিভাজ্য সংখ্যা বলবে গ্যাপ আমরা ততকেই ধরবো, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে গ্যাপ সেম থাকবে। আর আমরা সমান্তর ধারার ক্ষেত্রে কি জানি, যে ধারার ক্ষেত্রে যে মানে পার্থক্য সেম থাকবে, প্রত্যেকটা পরপদ এবং পূর্বপদের পার্থক্য সেম থাকবে, তাকে বলা হবে সমান্তর ধারা। সো এতটুকু আশা করি সবার বোঝা শেষ যে হচ্ছে এটা একটা সমান্তর ধারা। এখন সমান্তর ধারার ক্ষেত্রে পদ সংখ্যা যে নির্ণয়ের সূত্রটা, সেই সূত্রটা আমরা এখন লিখব। সূত্রটা হলো, সবাই লিখে রাখেন, আশা করি এটা কাজে দেবে। প্রথমে লিখব শেষ পদ, এখানে হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ। তবে এটার প্রয়োগটা শিখতে হবে। সূত্র যেমন ইজি, বাট প্রয়োগটাও ইজি, বাট একটু বুঝতে হবে আর কি। আর নিচে হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর বলতে বোঝায় বিয়োগফল, অর্থাৎ পরপদ এবং পূর্বপদের যে বিয়োগফলটা, ঠিক আছে? সেটা প্রথম পরপদ দ্বিতীয় পদ, মানে পরপদ মাইনাস প্রথম পদ দিলেও হবে, সমস্যা নেই। মাঝের যে কোনো দুটো সংখ্যা রাখলেও হবে, সমস্যা নেই। সো শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই সাধারণ অন্তর, অন্তর মানে বিয়োগফল, অ্যান্ড সাথে যোগ হচ্ছে 1। এটা হচ্ছে সূত্র, সবাই লিখে রাখেন। এটা হচ্ছে সূত্রটা কি তাহলে আমরা বলতেছি শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইড বাই সাধারণ অন্তর, অর্থাৎ ডিফারেন্সটা, প্লাস 1। এখানে প্রয়োগের সময় আমাদের দেখতে হবে শেষ পদ যেটা আমি নেব, সো এইটাও 4 দ্বারা বিভাজ্য হতে হবে, ঠিক আছে? মানে শেষ পদ মাইনাস প্রথম পদ যে লিখছি আমি এখানে, সো এটা হচ্ছে দুইটাই সেম, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে হবে, ঠিক আছে? আশা করি এইটা সলভ করলে আপনাদের ক্লিয়ার হবে। সো এখানে আমরা আনসারটা বের করে নিই ডিরেক্টলি। সো এখানে বলা আছে 12, মানে প্রথম পদ কিন্তু 12 এবং শেষ পদ কিন্তু 96। সো আমি লিখতে পারি 96 মাইনাস 12 ডিভাইড বাই সাধারণ অন্তর, যে যত দ্বারা বিভাজ্য বলবে ওইটা হচ্ছে সাধারণ অন্তর থাকবে। আপনাদের নির্দিষ্ট করে বের করতে হবে না, আলাদা করে বের করার কোনো প্রয়োজন নাই, কারণ যত দ্বারা বিভাজ্য বলবে ওইটাই হচ্ছে ডিফারেন্স, মানে সাধারণ অন্তরের মানটা থাকবে আর কি। সো এখানে 4 যোগ হচ্ছে 1। সো 96 থেকে যদি আমি 12 বিয়োগ করি, সবাই ক্যালকুলেশন করেন, 4 দ্বারা ভাগ করলে আসে কত? 21 আসে, ঠিক আছে? সো আমি একত্রে করে দিচ্ছি, এটা মানটা আসে 22, অর্থাৎ আমাদের এখানে আনসারটা হবে 22, ঘ নাম্বারটা আনসার হবে। এটা কিন্তু বিসিএসে প্রশ্ন আসছিলো এবং বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে 24 সালে ওটা ভালো একটা কোম্পানিতে চাকরি আসছিলো পরীক্ষার সময়। সো আশা করি এটা আপনাদের ক্লিয়ার। বাট এখানে যেটা শিখতে হবে, যদি প্রশ্নটা একটু ঘোরায় আসে, ধরুন আমি এখানে 12, এখানে 11 দিলাম, ঠিক আছে? বললাম যে 11 হচ্ছে 96 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, তখন কিন্তু প্রথম পদ 11 নেওয়া যাবে না, কারণ আমি শুরুতেই বললাম যে সূত্র যে আমি অ্যাপ্লাই করার সময় প্রথম পদ এখানেও 4 দ্বারা বিভাজ্য সংখ্যা ইউজ করতে হবে, শেষ পদও 4 দ্বারা বিভাজ্য সংখ্যা ইউজ করতে হবে। সো এখানেও 11 যদি থাকতো, অর্থাৎ প্রশ্ন যদি বলা হতো যে 11 ও হচ্ছে 96 এর মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, তখন আমরা 11 প্রথম পদ ইউজ না করে 12কে ইউজ করতাম, ঠিক আছে? আবার এরকমও থাকতে পারতো 96 জায়গায় যদি 97 থাকতো, 97 থাকতো, তখনও কিন্তু আমরা শেষ পদকে 97 ইউজ করতে পারতাম না, কারণ 97 4 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়, তখনও 96 ইউজ করতে হইতো। সো আশা করি সবাই ক্লিয়ার, কিন্তু সাধারণ অন্তর সেম থাকবে, যত দ্বারা বিভাজ্য ওইটাই হচ্ছে সাধারণ অন্তর। আশা করি সবার এই প্রশ্নটা একদম ক্লিয়ার।